মারিনার্স, আজকে খুব দুঃখের সাথে আমি এই ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ আমাদের ফর্মার জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাক এমন কিছু কথাবার্তা বলেছে যেটা একদম সহ্য করা যায় না। স্পেশালি সেটা আমাদের প্রিয় ক্লাব মোহনবাগানকে নিয়ে বলেছে। যেখানে ওর কথা এআইএফএফকে নিয়ে হচ্ছিল, ওখানে যেটা বলছি ওটা তো পরের কথা, এআইএফএফকে যা যা বলেছে, কিন্তু মোহনবাগানকে যে কথাগুলো বলেছে এগুলো একদমই কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। ইগর স্টিম্যাক কী বলেছে আর এআইএফএফ কী রিপ্লাই দিয়েছে ওটা আমি পরে বলছি, কিন্তু সবার আগে আমি যেটা বলবো ওটা হচ্ছে মোহনবাগানকে টার্গেট করে কি বলেছে। ইগর স্টিম্যাক বলেছেন যে আপনারা করছেন যে আমি ইন্ডিয়াকে কেন হারিয়েছি আফগানিস্তানের 30 বিরুদ্ধে, ওখানে ইন্ডিয়ার এত বড় ক্লাব, ওরা বাংলাদেশ আর মলদ্বীপসের ক্লাবের কাছে হারছে। এই কথাটা যে বলেই এত ইনডিরেক্ট শর্টস নিয়ে ডিরেক্ট হিট করে আমাদের মোহনবাগান ক্লাবকে যে বললো ইগর স্টিম্যাক, এটা যে কেন বলেছে আমি তো বুঝতেই পারলাম না। মানে যেখানে ন্যাশনাল টিমের কথা হচ্ছে তুমি একটা ক্লাবকে টেনে কী বলছো? এ তো কোনো বেসই নেই কথা না, যে ও ন্যাশনাল টিমের কোচ, মোহনবাগান কী করেছে না করেছে সেটাতে ওর মাঝখানে আসার দরকারটা কী? কোনো জায়গায় তো মাঝখানে আসে না কোনো দিন। তো আমাদের স্টেডিয়ামে আইএসএলের একটা ম্যাচও দেখতে আসেনি। ও নিজে বলেছে যে আইএসএলে কোনো কোচের সাথেও আমার কোনো কথা হয়নি। তাহলে এখানে মাঝখানে আসছে কেন? নিজেকে শুধু বাঁচানোর জন্য। যা হচ্ছে না এগুলো যা যা বলছে, নিজেকে শুধু ডিফেন্ড করছে, নিজে ভুলটা অন্যর ঘাড়ে চাপাচ্ছে। আর যদি মোহনবাগান নিয়ে এত কিছু বলার থাকে না, এবার আমি আসছি, মোহনবাগানকে নিয়ে যদি আমাদের ফর্মার কোচের এত কথা বলার থাকে, তাহলে সবার আগে আমি যেটা বলবো যে তুমি এত কনসার্ন আছো মোহনবাগানের দুটো হার নিয়ে, তুমি কি এটা দেখেছো যে এই হারের 2 মাস পরে চুটকি বাজিয়ে আমরা ওই কোচটাকে স্যাক করে দিয়েছিলাম? তোমাকে কিন্তু করা হয়নি এতদিন ধরে আমরা টলারেট করছিলাম তোমাকে। এই যে স্যাক করা হয়েছিল তারপরেই কিন্তু আমরা জিতলাম। আর এই জিত নিয়ে তো আমি আরও বলতে যাচ্ছি, ঠিক আছে? আমাদের প্লেয়াররা কিন্তু বলে না যে আমাদের প্লেয়িং স্টাইল আমরা বুঝতেই পারি না, কোচ কী করাতে চাইছে, এটা কিন্তু আমাদের মোহনবাগানের প্লেয়াররা বলে না, ঠিক আছে? আমাদের মোহনবাগানে যত প্লেয়ার আছে অর্ধেক কিন্তু ওরাই, তুমি ন্যাশনাল টিমে নাও ওদেরকে, ওরা কিন্তু বলে না যে কী প্লেয়িং স্টাইল আমরা বুঝতে পারছি না। এটা তোমার উপরে ডিরেক্ট অ্যালিগেশন আছে যে ইগর স্টিম্যাকের যে কী প্লেয়িং স্টাইল এটা কেউ বুঝতেই পারে না ন্যাশনাল টিমের, অনেকে বুঝতে পারে না। এটা সিরিয়াস অ্যালিগেশন, এটা রিউমারও নয়, এটা কনফার্ম করেছে আইএফএফ। আর সব থেকে বড় কথা, তুমি যখন মোহনবাগানের সাথে কম্পেয়ার করছো, ইগর স্টিম্যাক মোহনবাগানের সাথে কম্পেয়ার করছো ওর আফগানিস্তানের হার তাকে, আমি মেনে নিলাম, ঠিক আছে, মোহনবাগান তো এএফসিতে একটা মলদ্বীপস আর একটা বাংলাদেশের টিমের কাছে হেরেছে, কিন্তু যখন এইটা মেনশন করছে তখন তো তাহলে এটাও মেনশন করতে হবে যে মোহনবাগান জাতীয় লিগ জিতেছে, আমরা আইএসএল লিগ জিতেছি, এবারে আমরা দুরন্ত কাপ জিতেছি, আমরা ডোমেস্টিক কাপও জিতেছি, ডোমেস্টিক লিগও জিতেছি, এটা সব থেকে বড় লিগ, আমরা সেটাই জিতেছি, ন্যাশনাল লিগ জিতেছি। ইগর স্টিম্যাকের মতো না যে কিছু না জিতে শুধু বড় বড় কথা বলছি। আমরা আইএসএল লিগ জিতেছি, দুরন্ত কাপ জিতেছি, আইএসএল কাপের ফাইনালিস্ট, আর কি চাই? এবার আমি তো এটাও বলতে পারি যে তাহলে যদি মোহনবাগানকে নিয়ে এত কম্প্যারিজন হচ্ছে, তাহলে ইগর স্টিম্যাক ইন্ডিয়াকে এই বড় বড় ট্রফিস দিতে পারছে না কেন? বড় বড় ট্রফিস দূরের কথা, ইগর স্টিম্যাক কিছুই দিতে পারেনি ইন্ডিয়াকে, উল্টো পারফরমেন্স আরও বাজে থেকে ওয়ার্স করে গেছে। আগে ব্যাড ছিল তো এখন ওটা ওয়ার্স হয়ে গেছে ইগর স্টিম্যাকের পর থেকে। আর তার উপর নিজেকে বাঁচানোর জন্য মোহনবাগানকে টার্গেট করে বলছে। আরে ইগর স্টিম্যাককে এটা বোঝা উচিত, তুমি যাকে টার্গেট করে বলছো না, এর জন্যই আজকে ইন্ডিয়া আছে। আমরাই প্রথম ব্রিটিশারদের হারিয়েছিলাম, ইস্ট ইয়র্কশায়ার রেজিমেকে হারিয়েছিলাম, প্রথম আইএফএ শিল্ড আমরাই জিতেছিলাম, আমরাই ভিনদেশিদের বিরুদ্ধে এই দেশের জবাব। এটা কি ইগর স্টিম্যাক ভুলে যাচ্ছে নাকি ইগর স্টিম্যাক এগুলো জানেই না? যেখানে এত বড় ক্লাব নিয়ে কথা বলছে, তাহলে একটু হিস্ট্রি আর কালচার না একটু দেখে কথা বললে বেশি ভালো হয়। এরকম আন্তাবরি ঢিল শুনলে কোনো কথা হলো না যে মালদ্বীপস বাংলাদেশের ক্লাবে হেরেছে। আর এই যে হার নিয়ে বলছে না, বাংলাদেশেটা তাও আমি মেনে নিলাম, আমরা একটা ড্র করেছি, একটা ম্যাচ 1-0 হেরেছি। মালদ্বীপসে তো আমাদের তখন যে হেড কোচ ছিল জোয়ান ফার্নান্ডো, তো ছিলই না, অ্যাবসেন্টে ছিল, আমরা পুরো জুনিয়র টিম নিয়ে গেছিলাম, পুরো জুনিয়র টিম, সেটা তো উল্লেখ করছে না। এ তো সিনিয়র অফ সিনিয়র মোস্ট টিমকে নিয়ে যাচ্ছে, তাও কিছু করতে পারছে না, আর তারপর আমাদের নামে চাপাচ্ছে যে মোহনবাগান কিছু করতে পারে না, তুমি এক্সপেক্ট করছো আমি আফগানিস্তানকে হারাবো? এটা কি হচ্ছে? যা ইচ্ছা তাই বললে তো হবে না ইগর স্টিম্যাক, একটু ভেবেচিন্তে কথা বলতে হবে আপনাকে। আর তাছাড়া এরম অনেক ক্লেমসও আছে ইগর স্টিম্যাকের, যেরম বলেছে যে আমার এর আগে কোনো দিন স্যাক করা হয়নি, কিন্তু ওকে ওর নিজের ন্যাশনাল টিম ক্রোয়েশিয়াই স্যাক করে দিয়েছিল। এটা আমি প্রুফ নিয়ে এখন আপনাদের সামনে দেখাচ্ছি, এটা আমি ইগর স্টিম্যাকের মতো কোনো হাওয়ায় কথা বলছি না, একদম সঠিক প্রুফ নিয়ে বলছি। আর তারপরে এরম অনেক জিনিস আছে যে ওকে যে স্যাক করা হয়নি বলছে, ও কোনো জায়গাতে কোনো ক্লাবে, ইরান আর অনেক জায়গাতে ও আগে কোচ হয়েছিল, কিন্তু কোথাও না ও 1 বছরের বেশি টিকতে পারেনি। আমার তো মনে পড়ছে না ও 1 বছর টিকেছিল কিনা কোথাও। এতবার ওকে নয়তো নিজেই ছেড়ে দিতে হয়েছে, নয়তো ছাড়িয়ে দেওয়া হয়েছে, এরম হয়েছে। তো ওখানেও কী করে বলতে পারে এরম গর্বের সাথে যে আমায় কোনো দিন স্যাক করা হয়নি, প্রথমবার করছে? অ্যাবসার্ড কথাবার্তা।
যেখানে ও পাবলিকলি বলছে যে আমাকে শুধু 4টে কোচের টিম দেওয়া হয়েছে, আমায় কিছু দেওয়া হয়নি। ওখানে AFF বলছে 13 থেকে 16টা আমরা কোচের টিম দিচ্ছি, আর এশিয়া কাপের সময় আমরা আরও বেশি টিম দিয়েছিলাম। ইগর স্টিম্যাক বলছে যে আমি কোনো দিন GPS ইউজ করে ট্রেনিং করিনি। ওখানে AIFF ওটা ক্লিয়ার করে দিচ্ছে যে ওটা শুধু 50 ডেজ ছিল যেখানে উইদাউট GPS ট্রেনিং করতে হয়েছে, কারণ ওটা মিসপ্লেসড হয়ে গেছিলো চায়নাতে যাওয়ার সময়, এশিয়া গেমসের সময় সিকিউরিটির জন্য রিজনসের জন্য ওটা খুঁজে পাইনি, তারপর আবার অর্ডার করেছিল, তো ওই টাইম পিরিয়ডটাই শুধু উইদাউট GPS গেছে। তো দেখতে পাচ্ছেন যে ইগর স্টিম্যাক যে অ্যাকিউজেশন দিচ্ছে, আমি এটা বলছি না AFF এ একদম 100% ওরা ট্রান্সপারেন্ট 100% ঠিকঠাক কাজ করছে, এটা বলছি না, কিন্তু যখন কেউ এত সিরিয়াস অ্যালিগেশন দিচ্ছে তখন এরকম ভুলভাল কথা কী করে বলতে পারে? আমায় কোনো দিন স্যাক করা হয়নি, আমায় কোনো স্টাফ দেওয়া হয়নি, আমায় GPS দেওয়া হয়নি, মোহনবাগান হারছে আমি হারবো, এই কথাগুলো আসছে কোথা থেকে? আর এটা তো AIFF নিজে স্টেটমেন্ট দিয়েছে যে ইগর স্টিম্যাক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে টিম বানায়, কোয়ালিটি আর মেরিট বেসিসে নয়। তো আমি কি বলবো, এটা আপনি নিজে বিচার করে নিন আপনার এটা ঠিক লাগছে কি লাগছে না। যে নর্মাল লাইফে অ্যাস্ট্রোলজারের রোল আলাদা, যেটা আমরা দেখাই বা আমাদের মধ্যে অনেকে দেখায়, কিন্তু একটা কোচ তাকে আনা হচ্ছে টিমের ভালোর জন্য, আর সে অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ওর বেসিসে একটা স্পোর্টসের টিম বানাচ্ছে যেটা কম্পিট করতে যাবে। তো আপনি বুঝে নিন এটা আপনাদের ঠিক লাগছে কি ঠিক লাগছে না, আমার তো একদমই ঠিক লাগছে না। আরও অনেকে বলেছে, মানে এটাকে পুরো WWE বানিয়ে দিয়েছে বলতে গেলে ফ্র্যাঙ্কলি, AIFF আর ইগর স্টিম্যাক যে ঝামেলাটা হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা আমি বলবো, ইগর স্টিম্যাক যে চাইছে লোকেরা ওর কথা বুঝে ওর সাইডে নিক, ও যদি এরম ভুলভাল বকতে থাকে আমি কোনো দিন ট্রাস্ট করতে পারবো না এমন লোককে যে এরম ভুলভাল অ্যাকিউজেশনস দেয়, ভুলভাল অ্যালিগেশনস দেয়, না জেনে শুনে হাওয়ায় কথা বলে। আর আমি এটাও বলছি না যে AIFF একদম 100% ট্রান্সপারেন্ট, দুজনেরই দোষ আছে, কিন্তু ইগর স্টিম্যাক যে কাজটা করেছে ওটা খুব ভুল কাজ করেছে। স্পেশালি একটা ন্যাশনাল টিমের কোচ হয়ে তুমি ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া যেটা আছে ওকে টার্গেট করে এসব ভুলভাল বলে গেছো। আমরা মোহনবাগান এটা ডিজার্ভ করি না, আমাদের জন্যই এই দেশটা আছে, এই দেশটা আমাদের প্রাণ, ভারতবর্ষ আমাদের প্রাণ। আর ভারতবর্ষের আমি চাই না যে এরম কোচ আর কোনো দিন পাক। আশা করছি ভারতবর্ষ পরে একটা খুব ভালো কোচ পাবে, আর আমরা ফুটবলে শুধু ভালো নিউজই পাবো এরপর, এরম ভুলভাল কন্ট্রোভার্সি আমরা আর পাবো না। জয় মোহনবাগান।